বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহানগর কমিটির একজন সদস্য। আমার নাম আবুল কালাম আজাদ। আজকে আমরা যে এখানে আসছি, এখানে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ভাই এখানে নির্বাচন করবে ঢাকা 17 আসনে। আমরা ঢাকা 17 আসনের যারা বাসিন্দা আছি তারা সত্যি কথা বলতে আমরা অত্যন্ত খুশি। হ্যাঁ, এবং আমরা এখানে ওনার জন্য এখানে আমরা সকলেই এসে আমরা ওনার কাজ করার জন্য আগ্রহী। আজকে আমরা চাই উনি এই ঢাকা 17 আসন থেকে নির্বাচন করার জন্য নির্বাচন অফিস থেকে যেহেতু 12 তারিখ থেকে আমরা গণসংযোগ শুরু করব, তার জন্য আমরা এখানে 22 তারিখ থেকে গণসংযোগ করব, সেহেতু আমরা এখানে লিফলেট নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। তারপরে সফটওয়্যার এখানেও আছে, আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই মানুষের কাছে দৌড়ে দৌড়ে যাব এবং মানুষকে যেন ভোট কেন্দ্রে আনতে পারি 100%। মানে আমরা চাই কেন্দ্রে যেন সকল ভোটার যেন উপস্থিত থাকে, ইনশাল্লাহ এটাই আমরা আশা করতেছি। এবং ভাইয়া এখান থেকে আপনার হলে যদি নির্বাচনে জয়যুক্ত হয় তাহলে অবশ্যই সে হলে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী সে হবে আর কি, এই আশা ব্যক্ত করেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যার সংসদে আসলে 190, এখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করতেছে। এখানে নির্বাচন আপনার কতটুকু চেয়ারম্যান সাহেব জয়লাভ করবেন, আপনারা কতটুকু আশা? আমরা জন্মগতভাবে আমরা এই ঢাকা 17 আসনেই বসবাস করি এবং ভাইয়া আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। উনি ছোট বাল্যকাল এই ঢাকা 17তেই কাটাইছে এবং তখন সে হলো ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করতেন। এখন গুলশানে বসবাস, মানে এখন তার বাসা বাড়ি গুলশানেই। আমাদের এখানে তারেক সাহেব যখন ডিক্লেয়ার দিছে যে তারেক সাহেব ঢাকা 17 থেকে নির্বাচন করবে, তখন থেকে সারা বাংলাদেশে এখানে জাগরিত হয়ে গেছে। যেহেতু এটা একটা ভিভিআইপি এলাকা, এখানে ঢাকা ক্যান্টনমেন্ট আছে, এখানে গুলশান বনানী আছে, বাড়িধারা আছে এবং নিম্ন শ্রেণীর লোকজনও এখানে বসবাস করে। বাংলাদেশের সবচেয়ে বড় মানে নিম্ন শ্রেণীর বসবাস স্থান হলে আমাদের সাততলা, আমাদের এখানে বেলতলা আছে, করাইল আছে। সেহেতু উনি এখান থেকে নির্বাচন করবে এবং নিম্ন শ্রেণীর লোকজনও খুবই এখানে হলে উচ্ছ্বাস, ভোট দেওয়ার জন্য বসে আছে। কবে 12 ফেব্রুয়ারি আসবে, 12 ফেব্রুয়ারি আসলে তারা দীর্ঘ যে 17টা বছর যে এখানে 3বার যে ভোট দিতে পারে নাই, তারা এবার মানে মনের আনন্দে তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন আর উৎসব পরিবেশে। আর দ্বিতীয়ত কথা হলো যে উনি যদি এখানে জয়যুক্ত মানে যে বিপুল ভোটে জয়যুক্ত হয়, তাহলে উনি বাংলাদেশের মানে জিয়াউর রহমান এবং হলে খালেদা জিয়ার পরে তৃতীয় ব্যক্তি যে হলে জাতীয়তাবাদী দলের থেকে সে হলে প্রধানমন্ত্রী হবে, এইটা ইনশাআল্লাহ।